ইংলিশ ল্যাবের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে অ্যাডজেক্টিভ লেকচার 3 নিয়ে আলোচনা করব। আজকে অ্যাডজেক্টিভের যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তো বন্ধুরা, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা কি সেই সংজ্ঞাটা আমরা একবার দেখে নিই। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হলো কিছু কিছু নাউন বা কিছু কিছু প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কার্য সম্পাদন করে তখন তাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। বন্ধুরা, এটা আমি আরেকবার বলছি, কিছু কিছু প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কার্য সম্পাদন করে তখন তাদের প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। তো এখানে আমরা বেশ কিছু বাক্য দেখতে পাচ্ছি আমরা, যে দিস বয় ইজ আ ফুল, দিস ইজ হিজ পেন, দিস শার্ট ইজ ভেরি কস্টলি, অনিয়ন ক্যান ডু ইট। তো বন্ধুরা, এই যে দিস অ্যানিয়ন এগুলো সবগুলো কিন্তু হচ্ছে প্রোনাউন, কিন্তু এখানে প্রোনাউন হিসেবে কাজ করছে না, কারণ এগুলো সবগুলো নাউনের আগে বসছে। তো যখন নাউনের আগে বসবে কিছু কিছু প্রোনাউন তখন তাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলা হয়। এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ আবার 5 প্রকার: ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ এবং রিলেটিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ বন্ধু, এই অ্যাডজেক্টিভকে আবার অর্থাৎ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভকে 5 ভাগে ভাগ করা হয়েছে: ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ এবং রিলেটিভ অ্যাডজেক্টিভ। এই প্রত্যেকটি অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন এবং সংজ্ঞাগুলো আমরা জানার চেষ্টা করি। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে? যখন কোনো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ এর ন্যায় কার্য সম্পাদন করে তখন তাকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে। তো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? দিস, দ্যাট, দিস, দোজ, এই 4টা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আমরা দুটো এক্সাম্পল দেখে নিই। দিস পেন ইজ ব্লু, দ্যাট শার্ট ইজ কস্টলি। তাহলে এখানে দিস এবং দ্যাট দুটাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কেননা পেন এবং শার্ট এই দুটাই কিন্তু নাউন। যদিও দিস দ্যাট প্রোনাউন, কিন্তু প্রথমেই সংজ্ঞাতে বলেছি আমি যে প্রোনাউনগুলো নাউনের আগে বসবে, অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যদি নাউনের আগে বসে তাহলে সেগুলো আর প্রোনাউন থাকে না, সেগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই প্রশ্নগুলো অ্যাডমিশনে, বিসিএসে এবং জবে প্রচুর পরিমাণে এসে থাকে। এখন আমরা দেখব ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কী। যখন কোনো ইন্টারোগেটিভ প্রোনাউন কোনো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে। তো বন্ধুরা, ডেমনস্ট্রেটিভ এবং ইন্টারোগেটিভ কিন্তু প্রায় একই। এখানেও তাই, যে ইন্টারোগেটিভ প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলে। তো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভগুলো হলো হোয়াট, হুইচ, হুজ ইত্যাদি। তো আমরা এখানে দুটো বাক্য দেখতে পাচ্ছি, হুইচ বুক ডু ইউ রিড, হুজ নাইফ ইজ দিস। তো বন্ধুরা, এখানে হুইচ এবং হুজ এই দুটো হলো ইন্টারোগেটিভ প্রোনাউন, কিন্তু এখানে ইন্টারোগেটিভ প্রোনাউনে কাজ করছে না, এখানে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের কাজ করছে। এর কারণ হলো বুক এবং নাইফ দুটি হচ্ছে নাউন। যেহেতু সংজ্ঞাতে বলেছি আমি যে নাউনের আগে যখন কোনো প্রোনাউন থাকে তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এখন আমরা দেখব ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি। যখন কোনো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের ন্যায় কার্য সম্পাদন করে তখন তাকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। এখানেও সেম একই কথা বলছি, যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনও কিন্তু যখন নাউনের আগে বসবে তখন তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন না বলে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ইচ, এভরি, আইদার, নাইদার। আমরা এখানে দুটো বাক্য দেখতে পাচ্ছি, ইচ অফ দ্য বয়েজ উইল পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশন। তো এখানে ইচ অফ, এই ইচ অফটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তো এখানেও তাই, যে এভরি পারসন নিডস টু বি এডুকেটেড,
তো এখানে ইচ অফ এবং এভরি, অর্থাৎ ইচ এবং এভরি এই দুটোই কিন্তু ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এই দুটোকে আবার কিন্তু প্রোনাউনও বলা হয়। তো প্রোনাউন কখন বলবো, অ্যাডজেক্টিভ কখন বলবো? যদি এগুলো ভার্বের আগে থাকে তাহলে প্রোনাউন হবে, এবং নাউনের আগে থাকলে এগুলো অ্যাডজেক্টিভ হবে। যেমন এখানে বয়েজ এবং পার্সন দুটোই কিন্তু নাউন, যেহেতু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নাউনের আগে বসছে, যার কারণে এর নাম হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এবার আমরা আসি পসেসিভ অ্যাডজেক্টিভ। তো পসেসিভ অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা একই রকম। যখন কোনো পসেসিভ প্রোনাউন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলে। পসেসিভ অ্যাডজেক্টিভগুলো হলো মাই, আওয়ার, হার, হিজ, ইওর, দেয়ার। এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ, একে পসেসিভ প্রোনাউনও বলে, আবার পসেসিভ অ্যাডজেক্টিভও বলে। তাহলে কখন পসেসিভ প্রোনাউন বলবো? যদি নাউনের আগে বসে তাহলে হবে পসেসিভ অ্যাডজেক্টিভ। এখানে দুটো বাক্য রয়েছে। দ্যাট ইজ হার গ্লাস, এখানে গ্লাস হলো নাউন আর হার হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। আই লিভ ইন দেয়ার হাউস, এখানে হাউস হলো নাউন এবং দেয়ার হলো পসেসিভ প্রোনাউন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পসেসিভ প্রোনাউনগুলো পসেসিভ অ্যাডজেক্টিভের কাজ করছে যখন এগুলো নাউনের আগে বসছে। এখন আমরা দেখব রিলেটিভ অ্যাডজেক্টিভ কী। রিলেটিভ অ্যাডজেক্টিভ হলো যখন কোনো নাউনের আগে বসে দুটো সেন্টেন্সকে যুক্ত করে। এই সংজ্ঞাটা একটু ভিন্ন আছে। রিলেটিভ অ্যাডজেক্টিভ যখন কোনো নাউনের আগে বসে দুটো সেন্টেন্সকে যুক্ত করে তখন তাকে রিলেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। তো রিলেটিভ অ্যাডজেক্টিভগুলো একটু দেখে নিই আমরা। দ্যাট, হুইচ, হোয়ার এবং হাউ, আরও অনেকগুলো আছে। এখানে দুটো এক্সাম্পল রয়েছে। হি রিটার্নড মি দ্যাট বুক আই লেন্ট হিম yesterday। এই যে দ্যাট, এই দ্যাটটা হচ্ছে রিলেটিভ অ্যাডজেক্টিভ, কেননা এই দ্যাটের পরে যে একটা নাউন আছে, এই নাউনের আগে যেহেতু বসছে তাই আমরা এটাকে রিলেটিভ অ্যাডজেক্টিভ বলবো। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানেও হ্যাভ ইউ লস্ট দ্যাট পেন ইউ রট yesterday। তাহলে এই যে পেন, এই পেনটা হচ্ছে নাউন, আর এই যে দ্যাট, এই দ্যাটটা হচ্ছে রিলেটিভ অ্যাডজেক্টিভ। তো বন্ধুরা, আমি আশা করি তোমরা অ্যাডজেক্টিভের ক্লাসগুলো বুঝতে পেরেছো। তো তোমাদের যদি অন্য কোনো ক্লাসের আগ্রহ থাকে আমরা কমেন্ট করে জানাবে, ইনশাল্লাহ আমি সেই ক্লাসগুলো নিব। আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।